হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব কমন ইংলিশ 50 ওয়ার্ডস উইথ বেঙ্গলি মিনিং অ্যান্ড সেন্টেন্স। 50টা মতো কমন ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং সেই ওয়ার্ডগুলোর বাংলা মানে কি সেটা নিয়ে আলোচনা করব এবং প্রতিটা ওয়ার্ডের জন্য একটা করে সেন্টেন্স দেবো। সেই সেন্টেন্সটার মধ্যে সেই ওয়ার্ডটা অবশ্যই থাকবে। এক্সাম্পল দেবো, প্রতিটা ওয়ার্ডের জন্য একটা করে সেন্টেন্স এক্সাম্পল দেবো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। ম্যান, ম্যান মানে মানুষ। আমি হই একজন মানুষ। আই অ্যাম এ ম্যান। উইম্যান, উইম্যান মানে হচ্ছে মহিলা। আমরা উইম্যান বলতে মহিলাদেরকে বোঝাই। মহিলাটি খুব চালাক। দ্য উইম্যান ইজ ভেরি ক্লেভার। ফাদার, ফাদার মানে হচ্ছে বাবা বা পিতা। আমার বাবা একজন কৃষক। আমার বাবা একজন কৃষক। মাই ফাদার ইজ এ ফার্মার। মাদার, মাদার মানে মা বা মাতা। আমার মা আমাকে খুব ভালোবাসে। আমার মা আমাকে খুব ভালোবাসে। মাই মাদার লাভস মি ভেরি মাচ। মাই মাদার লাভস মি ভেরি মাচ। বয়, বয় মানে বালক। ছেলেটা খেলা করছে। বয় মানে বালকও হয় বা ছেলেও হয়। ছেলেটা খেলা করছে। দ্য বয় ইজ প্লেয়িং। দ্য বয় ইজ প্লেয়িং। গার্ল, গার্ল মানে মেয়ে বা বালিকা। মেয়েটি খুব বুদ্ধিমান। মেয়েটি খুব বুদ্ধিমান। দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ব্রাদার, ব্রাদার মানে ভাই। ব্রাদার মানে ভাই বা দাদা। রাহুল হয় আমার ভাই। রাহুল ইজ মাই ব্রাদার। রাহুল ইজ মাই ব্রাদার। সিস্টার, সিস্টার মানে বোন। সিস্টার মানে বোন বা দিদি। এখানে যদি এল্ডার সিস্টার হতো, এখানে যদি এল্ডার সিস্টার থাকতো তাহলে কি হতো? বড় বোন বা দিদি। তাহলে সিস্টার মানে বোন। রিয়া হয় আমার বোন। রিয়া ইজ মাই সিস্টার। রিয়া ইজ মাই সিস্টার। আঙ্কেল, আঙ্কেল বলতে আমরা কাকা, জ্যাঠা, মামা, পিসে, মেসো এদেরকে বোঝাই। আঙ্কেল বলতে কাকা কাকে বোঝায়? কাকাকে বোঝানো হয়, জ্যাঠাকে বোঝানো হয়, মামাকে বোঝানো হয়, পিসে বা মেসো এদেরকে সবাইকে বোঝানো হয়। তাহলে কোনো সেন্টেন্স, কোনো বাংলা সেন্টেন্সের মধ্যে যদি কাকা বা জ্যাঠা বা মামা বা পিসে বা মেসো থাকে তাহলে আমরা সেই সেই বাংলা শব্দের পরিবর্তে আমরা আঙ্কেল বসাতে পারি। একটা এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। আমার কাকা খুব ভালো মানুষ। মাই আঙ্কেল ইজ ভেরি গুড পারসন। মাই আঙ্কেল ইজ ভেরি গুড পারসন। এখানে যদি কাকার জায়গায় মামা থাকতো তাহলে আমরা সেম একই কথা ইউজ করতাম, আঙ্কেলই ইউজ করতাম। এখানে যদি এরকম থাকতো আমার মামা খুব ভালো মানুষ তাহলে আমরা এইভাবেই বলতাম মাই আঙ্কেল ইজ ভেরি গুড পারসন। আন্ট, আন্ট বা আন্টি মানে হচ্ছে কাকিমা, জেঠিমা, মামি, পিসিমা, মাসিমা এদেরকে আন্টি বলা হয়। ঠিক আছে? আমার মামি এসেছে। মাই আন্ট হ্যাজ কাম। এখানেও একই হবে। এখানে যদি বলে যে আমার কাকিমা এসেছে বা আমার পিসি এসেছে তাহলে একইভাবে বলা যেতে পারে মাই আন্ট হ্যাজ কাম। কাজিন, কাজিন মানে হচ্ছে মামাতো, পিস্তুতো, খড়তুতো ভাই বোনকে বোঝানো হয়। মামাতো বা পিস্তুতো, খড়তুতো ভাই বোনকে বোঝানো হয়। টিনা হয় আমার মামাতো বোন। টিনা হয় আমার মামাতো বোন। তাহলে এখানে কিরকম হবে? টিনা ইজ মাই কাজিন। টিনা ইজ মাই কাজিন। এখানে যদি এরকম থাকতো টিনা হয় আমার পিস্তুতো বোন তাহলেও কিন্তু সেম সেন্টেন্সই হতো ইংরেজিতে, টিনা ইজ মাই কাজিন। নিজ, নিজ, নিজ মানে হচ্ছে ভাইজি বা ভাগ্নি। আলিসা হয় আমার ভাইজি। আলিসা হয় আমার ভাইজি। আলিসা ইজ মাই নিজ। আলিসা ইজ মাই নিজ। নেফিউ, নেফিউ মানে ভাইপো বা ভাগ্নে। রোহান হয় আমার ভাইপো। রোহান হয় আমার ভাইপো। রোহান ইজ মাই নেফিউ। রোহান ইজ মাই নেফিউ। সন, সন মানে হচ্ছে পুত্র বা ছেলে। রিয়াজ হয় রনির ছেলে। রিয়াজ হয় রনির ছেলে। রিয়াজ ইজ রনিজ সন। রিয়াজ ইজ রনিজ সন। ডটার, ডটার মানে হচ্ছে কন্যা বা মেয়ে।
রুনা হয় সাহিলের মেয়ে। রুনা হয় সাহিল এর মেয়ে। রুনা ইজ সাহিলস ডটার। রুনা ইজ সাহিলস ডটার। হাজব্যান্ড, হাজব্যান্ড মানে স্বামী। সোহান হয় প্রিয়ার স্বামী। সোহান ইজ প্রিয়াজ হাজব্যান্ড। সোহান ইজ প্রিয়াজ হাজব্যান্ড। ওয়াইফ, ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী বা বউ। আপনার স্ত্রীর নাম কি? আপনার স্ত্রীর নাম কি? হোয়াট ইজ ইয়োর ওয়াইফস নেম? হোয়াট ইজ ইয়োর ওয়াইফস নেম? গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে ঠাকুরদা বা দাদা বা পিতামহ বা মাতামহ। আমার দাদু আমাকে স্কুলে নিয়ে যায়। মাই গ্র্যান্ডফাদার টেক্স মি টু স্কুল। মাই গ্র্যান্ডফাদার টেক্স মি টু স্কুল। গ্র্যান্ডমাদার, ঠাকুরমা বা দাদি বা পিতামহী বা মাতামহী। আমার ঠাকুমা রান্না করে। মাই গ্র্যান্ডমাদার কুকস। মাই গ্র্যান্ডমাদার কুকস। গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি। শামীম হয় আব্দুলের নাতি। শামীম ইজ আব্দুলস গ্র্যান্ডসন। শামীম ইজ আব্দুলস গ্র্যান্ডসন। গ্র্যান্ডডটার, গ্র্যান্ডডটার মানে হচ্ছে নাতনি। সুস্মিতা হয় শ্যামলের নাতনি। সুস্মিতা ইজ শ্যামলস গ্র্যান্ডডটার। সুস্মিতা ইজ শ্যামলস গ্র্যান্ডডটার। ফাদার ইন ল, ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর। আমার বাবার শ্বশুর আমার নানা হয়। মাই ফাদার্স ফাদার ইন ল ইজ মাই মেটার্নাল গ্র্যান্ডফাদার। মাই ফাদার্স ফাদার ইন ল ইজ মাই মেটার্নাল গ্র্যান্ডফাদার। ব্রাদার ইন ল, শ্যালক বা শালা বা ভগ্নিপতি। আমার শ্যালক একজন ব্যবসায়ী। মাই ব্রাদার ইন ল ইজ এ বিজনেসম্যান। মাই ব্রাদার ইন ল ইজ এ বিজনেসম্যান। বেবি, বেবি মানে হচ্ছে শিশু। শিশুটি হাঁটতে সক্ষম। শিশুটি হাঁটতে সক্ষম। দ্য বেবি ইজ অ্যাবল টু ওয়াক। দ্য বেবি ইজ অ্যাবল টু ওয়াক। চাইল্ড, শিশু বা সন্তান। সে তার সন্তানের জন্য একটি খেলনা কিনেছেন। সে তার সন্তানের জন্য একটি খেলনা কিনেছেন। সি বট এ টয় ফর হার চাইল্ড। সি বট এ টয় ফর হার চাইল্ড। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। আমার অনেকগুলি বন্ধু রয়েছে বা আমার অনেকগুলি বন্ধু আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। গেস্ট, গেস্ট মানে অতিথি। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে। টুডে উই হ্যাভ এ গেস্ট অ্যাট আওয়ার হাউস। টুডে উই হ্যাভ এ গেস্ট অ্যাট আওয়ার হাউস। রিলেটিভ, রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়। সুস্মিতা আমার আত্মীয় হয়। সুস্মিতা ইজ মাই রিলেটিভ। সুস্মিতা ইজ মাই রিলেটিভ। সার্ভেন্ট, সার্ভেন্ট মানে হচ্ছে কর্মচারী বা সেবক বা দাস। চাকরদের অসম্মান করো না বা কর্মচারীদের অসম্মান করো না। ডোন্ট ডিসরেসপেক্ট সার্ভেন্ট। ডোন্ট ডিসরেসপেক্ট সার্ভেন্টস। মাস্টার, মাস্টার মানে হচ্ছে গুরু বা মনিব বা মালিক। আমার মাস্টার খুব বুদ্ধিমান। আমার মাস্টার খুব বুদ্ধিমান। মাই মাস্টার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। অ্যাডাপ্টেড সন, অ্যাডাপ্টেড সন দত্তক পুত্র। রোহানকে শিখর দত্তক পুত্র নিয়েছিল। শিখর অ্যাডাপ্টেড রোহান অ্যাজ হিজ সন। শিখর অ্যাডাপ্টেড রোহান অ্যাজ হিজ সন। বডি মানে শরীর বা দেহ। আমার শরীরে অনেকগুলো অঙ্গ আছে। মাই বডি হ্যাজ মেনি অর্গান। মাই বডি হ্যাজ মেনি অর্গান। হেড, হেড মানে মাথা। আমার মাথা ব্যথা হয়েছে। আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। মাই হেড ইজ গেটিং পেনফুল। মাই হেড ইজ গেটিং পেনফুল। হেয়ার, হেয়ার মানে চুল। তোমার চুল খুব কালো। তোমার চুল খুব কালো। ইয়োর হেয়ার ইজ ভেরি ডার্ক। ইয়োর হেয়ার ইজ ভেরি ডার্ক। মুস্টাচ,
মুস্টাচ মানে হচ্ছে গোঁফ। সেলিমের গোঁফ খুব বড়। সেলিমস মুস্টাচ ইজ ভেরি বিগ। আর্ম, আর্ম মানে হচ্ছে বাহু। আমার হাত ভেঙে গেছে। আমার হাত ভেঙে গেছে। মাই আর্ম ইজ ব্রোকেন। মাই আর্ম ইজ ব্রোকেন। নোজ, নোজ মানে হচ্ছে নাক। নোজ মানে নাক। তোমার নাকটা খুব সুন্দর। ইয়োর নোজ ইজ ভেরি বিউটিফুল। ইয়োর নোজ ইজ ভেরি বিউটিফুল। ফিঙ্গার, হাতের আঙুল। মধুতে আঙুল ডুবিয়ে দিলাম। মধুতে আঙুল ডুবিয়ে দিলাম। আই ডিপড মাই ফিঙ্গার ইনটু দ্য হানি। আই ডিপড মাই ফিঙ্গার ইনটু দ্য হানি। ফেস, ফেস মুখমণ্ডল। তোমার মুখ ধোও। তোমার মুখ ধোও। ওয়াশ ইয়োর ফেস। চিক মানে হচ্ছে গাল। তার গাল খুব নরম। তার গাল খুব নরম। হার চিক্স ইজ ভেরি সফট। হার চিক্স ইজ ভেরি সফট। টিয়ার, টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। সে আমার চিঠি ছিঁড়ে ফেলেছে। সে আমার চিঠি ছিঁড়ে ফেলেছে। সি টোর মাই লেটার। সি টোর মাই লেটার। রাইট, রাইট মানে হচ্ছে লেখা। তুমি কি লিখেছো? তুমি কি লিখেছো বা কি লিখছো? হোয়াট আর ইউ রাইটিং? হোয়াট আর ইউ রাইটিং? আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড বা আই ক্যান আন্ডারস্ট্যান্ড এরকম বলা যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকমই থাকে। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর সিচুয়েশন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর সিচুয়েশন। প্রিটেন্ড, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা বা অভিনয় করা। ধনী হওয়ার ভান করবেন না। ধনী হওয়ার ভান করবেন না। ডোন্ট প্রিটেন্ড টু বি রিচ। ডোন্ট প্রিটেন্ড টু বি রিচ। ডেফ, ডেফ মানে হচ্ছে কালা বা বধির। আমি কালা না। আমি কালা না। আই এম নট ডেফ। আই এম নট ডেফ। প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা। বাচ্চারা ক্রিকেট খেলছে। বাচ্চারা ক্রিকেট খেলছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ক্রিকেট। দ্য চিলড্রেন আর প্লেয়িং ক্রিকেট। লার্ন, লার্ন মানে হচ্ছে শেখা। আমরা সবাই ইংরেজি শিখতে চাই। আমরা সবাই ইংরেজি শিখতে চাই। উই অল ওয়ান্ট টু লার্ন ইংলিশ। উই অল ওয়ান্ট টু লার্ন ইংলিশ।